তিনটা মারাত্মক ভুল করতেছে আর প্রায় কাদো কাদো অবস্থায় বলতেছে শম্ভু আমাকে, ভাই প্রতিদিন 100টা করে আউটরিচ করার ট্রাই করতেছি, লিঙ্কডইন অথবা সোশ্যাল মিডিয়ায় আউটরিচ করতেছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে নো রিপ্লাই অথবা সিন। আমার ভাগ্যে কি শুধুই সিন লেখা? আপনিও কি শম্ভুর মতো একই দৃশ্য দেখেন প্রতিদিন? ইনবক্স খুললে নো রিপ্লাই অথবা সিন, দিনের শুরু থেকে শেষ পর্যন্ত শুধুই নো রিপ্লাই অথবা সিন হয়ে আছে। ব্যাপারটা কেমন না? শম্ভু প্রতিদিন 100টা করে আউটরিচ করতো, অর্থাৎ প্রপোজাল পাঠাইতো। এখন ম্যাক্সিমাম প্রপোজালেই তার ছিল খুবই বেশি জেনারিক, লাইক হাই আই এম এ ডিজিটাল মার্কেটার বা আই ক্যান ডু এসইও ফর ইউ, এই টাইপের আউটরিচ করতো। তার প্রপোজালের মধ্যে এই টাইপসের কথা থাকতো। শম্ভুর স্কিল ঠিক ছিল কিন্তু প্রপোজালে ছিল ভুল, যার কারণে ক্লায়েন্টরা দেখেও না দেখার ভান করত। দিন যায়, রাত আসে, আর শম্ভুর হতাশাও বাড়তে থাকে। এক পর্যায়ে যে শম্ভু মনে করলো তার হয়তো ভাগ্যটাই খারাপ, আসলে তাকে দিয়ে আর হবে না। কিন্তু সমস্যাটা আসলে কোথায় জানেন? সমস্যাটা হইলো তার প্রপোজালে। আপনার প্রপোজালে তিনটা মারাত্মক ভুল হচ্ছে। আপনি নিজে শুধুমাত্র আপনার স্কিলের কথা বলতেছেন, কিন্তু ক্লায়েন্টের প্রবলেমটা কোথায়, তার সমস্যাটা কোথায়, এই নিয়ে কোনো কথাই বলতেছেন না। আপনি তার জন্য কোনো ডেমো তৈরি করেন নাই, যার কারণে ক্লায়েন্ট বুঝতে পারতেছে না যে অ্যাকচুয়ালি আপনি তাকে কোন বিষয়ে হেল্প করতে পারেন বা কোন টপিকটাতে হেল্প করতে পারেন, পার্টিকুলার কোন পোর্শনটাতে আপনি হেল্প করতে পারেন। প্রুফ দিচ্ছেন না, যার কারণে ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করতে পারতেছে না। এবার চলেন একটু দেখি পরিসংখ্যান কি বলে। পরিসংখ্যান বলতেছে 95% মানুষ যারা শুধুমাত্র কপি পেস্ট প্রপোজাল পাঠায় তারা ম্যাক্সিমামই স্ট্যান্ড আউট করতে পারে না, যার ফলে ম্যাক্সিমাম ক্ষেত্রে শুধু মেসেজ সিন অথবা প্রপোজালটাকে সিন করে, কোনো রিপ্লাই করে না। এবার আসি সলিউশনে। যদি আপনি আপনার এই নো রিপ্লাইকে রিপ্লাই রূপান্তর করতে চান বা শুধুমাত্র সিন করা যে আপনার প্রপোজালটা থাকে এই প্রপোজালকে আপনি রিপ্লাই রূপান্তর করতে চান, তাহলে এই একটা মেথড ফলো করেন, দেখবেন যে 100% বেটার রেজাল্ট পাচ্ছেন। সেই একটা মেথডের নাম হচ্ছে ভিডিপি মেথড, অর্থাৎ ভ্যালু ডেমো প্রুফ। এখন ভ্যালুটা কিভাবে দিবেন? প্রথমত যে আপনি ক্লায়েন্টের একটা প্রবলেম ধরেন, আপনি ইউটিউব এসইও নিয়ে কাজ করেন, আপনি ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলটা দেখছেন, দেখে তার প্রবলেম একটা ফাইন্ড আউট করেন। এটা হতে পারে যে তার ব্যানারটা ঠিকভাবে দেখা যাচ্ছে না, এটা হতে পারে তার ভিডিওগুলোতে প্রপার ডিসক্রিপশন নাই, ট্যাগসগুলো ঠিক নাই, হ্যাশট্যাগুলো ঠিক নাই, টাইটেলটা ঠিক নাই, এই জিনিসগুলোকে আপনি ফাইন্ড আউট করেন। সেকেন্ড, ডেমো। আপনি ক্লায়েন্টের জন্য একটা ডেমো সলিউশন রেডি করেন, সেটা হতে পারে ফ্রিতেই করে দেন। এটার জন্য আপনার প্রথমে চার্জ নেওয়ার দরকার নাই। ধরেন যে আপনি তার ব্যানারটা ঠিকভাবে দেখা যাচ্ছে না, আপনি তার ব্যানারটা ঠিক করে আপনি তাকে সেন্ড করলেন। এই ব্যানারটা যখন আপনি সেন্ড করলেন, দিয়ে তারপরে বলেন যে আপনার ব্যানারটা তো ঠিকভাবে দেখা যাচ্ছে না, আমি আপনার জন্য এটা তৈরি করছি, যদি কোথাও কোনো রিভিশন দরকার হয় বলবেন, আর পছন্দ হলে জানাবেন। এরপরে সেই প্রুফ। আপনি যখন প্রুফ করতে চাবেন নিজেকে, আপনার এমন 10টা থেকে 15টা বা 20টা পোর্টফোলিও দরকার বা কাজের প্রমাণ দরকার যেটা আপনি এর আগে করছেন। তো এই কাজটা করার জন্য আপনাকে বিভিন্নভাবে হলেও আউটরিচ করে আপনার এই কাজগুলো ফ্রিতেই করে দিতে হবে। তো প্রথম অবস্থায় আপনি ফ্রিতে দেন, সমস্যা নাই, বাট আপনি যেন প্রুফটাকে রেডি করতে পারেন। আর আপনি যখন এই তিনটা জিনিস অর্থাৎ ভ্যালু, ডেমো আর প্রুফ, এই তিনটা জিনিস এক করে ক্লায়েন্টকে রিচ করবেন, তখন ক্লায়েন্ট আপনার প্রপোজাল অথবা আপনার মেসেজ দেখার পরে এই কথাটা নিশ্চিতভাবে বলবেই যে এই ছেলেটাকে বা এই মেয়েটাকেই তো আমার দরকার। এখন শম্ভু ভিডিপি মেথড ইউজ করতেছে, যার ফলে সে আগের চেয়ে বেটার রেজাল্টটা পাচ্ছে। প্রথমত এই কাজগুলো করে দিতে বলার কারণটা হলো যে আপনি যাতে ক্লায়েন্টকে এক্সট্রা ভ্যালু দিতে পারেন এবং আপনার একটা স্ট্রং পোর্টফোলিও রেডি হয়ে যায় যে আপনি এর আগে এই কাজগুলো করেছেন এবং আপনি তাকে পার্টিকুলার এই পোর্শনটাতে হেল্প করতে পারেন। এখন আপনিও যদি এই নো রিপ্লাই অথবা শুধুমাত্র সিন এই জগৎটা থেকে বের হয়ে আসতে চান, তাহলে এখনই ফলো করেন ভিডিপি মেথড। আর আপনি যদি এখনও কনফিউজ থাকেন যে ভিডিপি মেথডটাকে কীভাবে ইউজ করবেন, তাহলে এখনই আমাদের লাইভ সাপোর্টে জয়েন করেন, যেখানে আপনি প্রতিটা প্রশ্নের আপনার উত্তর পাবেন। হ্যাঁ, আর অবশ্যই এই ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার সেই বন্ধুকে বা সেই পার্সনটাকে যে এখনও নো রিপ্লাই অথবা সিন দেখেই হতাশ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।